আজকে আমি কোথায় যাব, কি করব আর কি খাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমি ভালো আছি। আর সারাদিন কাজ শেষে ভাবলাম একটু ঘুরে আসি, কারণ ঈদে কোথাও যাওয়া হয়নি, বাড়িতে অনেক কাজের চাপ ছিল এই কারণে। আর এখানে একটা দেখেন নতুন রেস্তোরাঁ হচ্ছে, মনে হয় এখনও চালু হয়নি, তবে একদিন আসবো। তো এবার আমরা চলে যাচ্ছি সেই স্পটে। আর এখানেও আরেকটা স্পট আছে, এখানেও আসা হয়নি, তো এখানেও আবার আসবো। আর আসলে পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো দেখেন রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে, আর মাঝখানে মনে হয় একটা বাজার, আর বাজারটা দেখতে মনে হয় ভালোই লাগবে মোটামুটিভাবে। আর আমরা আসছি বালাসী ফেরিঘাট টার্মিনালে। আর এটা হচ্ছে টার্মিনাল। আর এই টার্মিনালটা কিন্তু বিশাল বড় জায়গা নিয়ে আছে। তো এটা আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, এখানে লেখা আছে সাময়িকভাবে বন্ধ আছে। তারপরও মেয়ে বাবাকে বলতেছে যে বাবা আমি এর ভিতরে যাব। তো আমি বললাম যে মামুনি এর ভিতরে তো যাওয়া যাবে না, কিভাবে যাব বলো তো। তারপরেও আমি চেষ্টা করলাম একটু ক্যামেরায় বন্দি করে রাখার জন্য ভিতরটা। তো দেখেন অনেক সুন্দর ভিতরটা। এরপরে আসলে আমি আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাবো। তো এরপরে আমরা চলে যাচ্ছি ঘাটে। আর ঘাটে গিয়ে দেখতেছি অনেক নৌকা। আর এখন ঈদ বলে কথা, তাই না? সবাই তো ঘুরতে আসে এখানে। আর আমরা যদি ঈদের 2-1 দিন পরে আসতাম তাহলে মনে হয় নৌকাই দেখতে পারতাম না, এতটাই ভিড় ছিল। তারপরেও মনে হচ্ছে যে এখনও ঈদ আছে। তো এই যে একটা নৌকা আসলো, এগুলো মনে হয় চরে থেকে কেউ আসলো। আর আমরা এখানে একটা ফেরি আছে, ওখানে উঠবো। আর আমার তো একদম এই ফেরিতে উঠতেই ভয় লাগতেছে, মনে হচ্ছে যে কখন যেন পড়ে যাব। আর মেয়ে তো আমাকে হাত ধরতেই দেয় না। এরপর এখানে এসে মেয়ে দৌড়াদৌড়ি লাগাইছে, তো আমার তো ভয় লাগতেছে। তো মেয়ে বলতেছে আম্মু আমি নৌকায় চড়বো। তো বললাম যে বাবা এখান থেকে তো আর নৌকায় চড়া যাবে না। তো দেখেন এখানে আবার নৌকাটা চলে যাচ্ছে মনে হয় অন্য কোনো চরে। তো মেয়ে এখন বলতেছে আম্মু কিছু খাবো, তো ওকে একটা জুস নিয়ে দিলাম। তো আমিও কিছু খাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম যে কিছু খাওয়া যায় নাকি। তো আমি একটু বড়াই নিয়ে নিলাম। আর এরপরে আসলাম আমরা নৌকাঘাটে। আর নৌকাঘাটে এসে মেয়ে বলতেছে বাবাকে যে বাবা আমি নৌকায় উঠবো। তো আমি আমার জামাইকে বললাম ঠিক আছে তাহলে নৌকায় ওঠা যায়। তো সে বললো যে দেখো এত পানি, এভাবে কেমনে উঠবা এখানে। তো বললাম সমস্যা নেই, উঠলে সমস্যা কী আছে বলো। আল্লাহ যার যেখানে বিপদ রাখছে সেখানে হবে, বলা বলা যায় না। তো চলো উঠে যাই। তারপরে ও আবার মোটরসাইকেলটা গ্যারেজ করে চলে আসলো। এরপরে আমরা একটা নৌকাকে রিজার্ভ করলাম। আর রিজার্ভ করতে না করতেই আরও একটা ফ্যামিলি চলে আসলো, বললো যে আমরাও যাব। তো আমরা তাকে বললাম যে কয় টাকা ভাড়া দিতে হবে। সে বলল যে এত টাকা দিতে হবে। তারপর কিছু দাম দর করে আমরা নৌকাতে উঠে পড়লাম। আর এরপর বললাম যে আমরা মাঝখানে চরে যাব। তো উনি বললো যে ঠিক আছে, জাস্ট আমি আধা ঘন্টা ঘুরে নিয়ে আসবো। আর দেখেন নদী এত ভরাট হয়ে গেছে যা বলার মতো না। আর পানিটা একদম ঘোলা, এই কারণে পানিগুলো আরেক নদী থেকে আসতেছে, কারণ মনে হয় এরকম দেখা যাচ্ছে। আর এখানে আমরা 2টা ফ্যামিলি ছিলাম। আর এনারা আসছে তুলসীঘাট থেকে। আর ওনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি চরের ভিতরে। আর মাঝখানে একটা চর ভেসে উঠেছে, সেই চরটাও কিন্তু দেখতে অনেক সুন্দর। আর সেই চরে শুধু কাশফুলের গাছ, আর এখনও তো কাশফুল ফোটেনি বা ফোটারও সময় হয়নি। এরপরেই আমরা ধীরে 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 চলে যাচ্ছি। আর এখানে এসে কিন্তু আমাদের নৌকাটা স্লো হয়ে গেছে। আর এই তো এখন দেখা যাচ্ছে একটা চরের ভিতরে বাড়ি। আর এখানে আমরা এখন নামবো, নামিয়ে এখন একটু ঘোরাঘুরি করব। তাই তো একটু চরের ভিতরে দেখলাম অনেকগুলো ঘোড়ার গাড়িও। আসলে সব কিছু মিলে ভালো লাগতেছে। এরপর আমি তাদের বাড়ির ভিতরে গেলাম, গিয়ে দেখি এখানকার লোকজন মনে হয় এগুলো চাষ করেই খায়। আর দেখেন কি একটা অবস্থা তাদের জীবনে, যখন মনে হয় পানি আসে তাদের যে কী অবস্থাটা হয় উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আর ওরা ভালো মতো থাকতেও পারে না। আর দেখেন ঘর বাড়ির কী একটা অবস্থা। চরের মানুষ এরকম করে জীবনযাপন করে, তবে মনে করি না যে তাদের কিছুই নেই, আসলে তাদের অনেক কিছু আছে। এরপরে আমি ঘুরতে ঘুরতে আর এক বাড়িতে চলে গেলাম। আর সেখানে যাইতেই চোখে পড়লো অনেকগুলো গরু। আর চরের মানুষের মনে হয় বেশিরভাগ সম্বলই হচ্ছে তাদের গরু, হাঁস, মুরগি, ছাগল। আর এই তো এই বাচ্চাটা দেখেন একটা কুঁড়ে ঘরের মধ্যে। আর চরে সবসময় এরকম ছনের বাড়ি বেশি দেখা যায়, আর টিনের বাড়ি একটু কমই দেখা যায়, কারণ সারা বছরই তাদেরকে ঘর ভাঙতে হয়। এই তো এখানে দেখেন কত লোকজন, অনেক লোকজন আসছে এই স্পটে। তো এখানে আবার দেখা যাচ্ছে আমার মেয়ে ছাগলের পিছনেও ঘুরতেছে। তো আমিও একটু ঘোরাঘুরি করলাম। আর ঘোরাঘুরি করে দেখি এখানে আবার অনেকেই ছবি উঠাচ্ছে, যার যে যেরকমভাবে চলার ইচ্ছা হচ্ছে সে সেরকম করেই চলতেছে।
তো আবার আমি কিছুক্ষণ চরের লোকদের সঙ্গেও গল্প করলাম। আসলে ওদের সঙ্গে গল্প করে আমার ভালো লাগলো। আর এখানে দেখেন বাচ্চারা ঘোড়ার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম যে আমি একটু উঠি, তো পিচ্চি বলছে যে না আপু আপনাকে নেওয়া যাবে না। তো ভাবলাম যে মেয়েকে উঠাই, তো মেয়ে ভয় পায়, মেয়ে উঠাই। এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম একটি হোটেলে। আর হোটেলে এসে মেয়ে দেখেন কি দুষ্টামুটানাই করতেছে। তো চাইলাম হচ্ছে নান রুটি আর গ্রিল, আর আমাদেরকে নান রুটি না দিয়ে দিছে তন্দুর রুটি, কি আর করার আছে। আর এখানে আমরা খাচ্ছি এখন গ্রিল আর তন্দুর রুটি খেয়ে এরপরে আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।